ওদিকে জেলিয়াখালীতে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সন্দেশখালীতে এই ছবি দেখুন। একদিকে পুলিশ আর ঠিক আরেকদিকে দেখুন, আরেকদিকে এদিকে পুলিশ আর আরেকদিকে দাঁড়িয়ে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ বসে রয়েছেন, মহিলারা বসে রয়েছেন উল্টো দিকে। সেই ছবিটা একবার দেখাতে বলবো প্লিজ। কিছুক্ষণ আগেই মাইকিং হয়েছে, লাঠি হাতে থাকলে লাঠি জমা দিতে হবে। যারা বসে আছেন অবস্থান করছেন তারা মুখ ঢেকে রয়েছেন, ধরপাকড় হতে পারে এই ভয়ে মুখ ঢেকে লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে এখন আর লাঠি নেই, খুবই ফুসছে সন্দেশখালী। সেখান থেকে জিয়াউল রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আমার প্রতিনিধি জিয়াউল, কি পরিস্থিতি এখন ওখানে? একদম দেখো, যেহেতু প্রচুর মহিলা যারা এসেছিলেন সবার হাতেই বাঁশ লাঠি এই ধরনের লাঠি ছিল, ফলে তারপরে অতিরিক্ত পুলিশ সুপার তিনি স্পষ্টভাবে মাইকিং করেন যে একেবারে থানার এলাকায় তোমরা এসছো আন্দোলন করতেই পারো, কিন্তু সেটা লাঠি সোটা নিয়ে নয়, অর্থাৎ লাঠি সোটা যা থাকে রয়েছে সেগুলো থানায় জমা দেওয়া হোক। এবং জমা দেওয়া এই যে মাইকিং করা হয় তারপরে যে সমস্ত যারা আন্দোলনকারী মহিলারা বসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই উত্তেজিত হয়ে তারা উঠে পড়ে। তার কারণ কেন তাদের হাতে লাঠি রয়েছে বলে জমা দিতে বলছে, কিন্তু যাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তাদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না। ফলে তারাও কিন্তু একটা উত্তেজিত ভাবে এই মুহূর্তে যারা বসে অবস্থান করছিলেন থানার রাস্তায়, সেই রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে প্রায় ঘন্টাখানিক ধরে। ফলে তারা এখন কিন্তু একেবারে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়েই রয়েছেন। কেন পুলিশ তাদেরকে সামান্য লাঠি ভয় দেখানো হচ্ছে, কেন বিভিন্ন কারণ দেখানো হচ্ছে। এবং একটু একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে নেব। কিন্তু ভাই, আপনাদের হাতে লাঠি রয়েছে সেটা বলছে পুলিশ জমা দিতে, আমাদের লাঠি নেই, উত্তম হাতে ধরা লাঠি শিখিয়েছে। আমাদের ওদের বন্দুকগুলো আমাদেরকে জমা দিতে বলে, ওদেরও লাঠিগুলো আমাদেরকে জমা দিতে বলে, আমরাও দিয়ে দিচ্ছি। পুলিশ বলছে যেটা এখানে জমায়েত অবৈধ, লাঠি জমা দিন। আমাদের জমা না দিয়ে ওই উত্তম কি করছে সেটা আমাদের কাছে জমা দিই, আমরা লাঠি জমা দিয়ে দেবো। উত্তমকে আমাদের হাতে দিয়ে দেবো, আমরা লাঠি জমা দিয়ে দেবো। থানায় লাঠি দেখে ভয় লাগছে। এর আগে যখন কোদালের ভাগ নিয়ে নিয়ে ছুটে ছুটে মারছে তখন পুলিশ কোথায় ছিল? ওই কাঁধে এই লাঠি উত্তম ধরা শিখিয়েছে, শিবুয়াদরা ধরা শিখিয়েছে আমাদেরকে লাঠি আমাদেরকে ধরা শিখিয়েছে ওরা। আর আজকের লাঠি থেকে পুলিশ কেন ভয় পাবে? কারণ পুলিশকে আমরা মারছি, পুলিশের হাতে বন্দুক লাঠি আছে, আমরা পুলিশকে কিছু বলেছি? বলিনি তো। তাহলে আজকের আমাদের হাতে সামান্য লাঠি দেয়, পুলিশের ভয় পাওয়ার তো কোনো দরকার নেই, পুলিশের ভয় পাওয়ার তো কোনো দরকার নেই। ওই পুলিশের হাতে বন্দুক থাকা লাঠি আমরা পুলিশকে ঘেল মারতে পারছি? মারতে পারি না। কি নাম? আবার দেখো পুলিশ কিছুক্ষণ আগে নবান্ন থেকে এডিজি আইন শৃঙ্খলা বলেছেন সেটা থানায় এসে জমা দিন, আমরা সেটা নেব। তার উপরে আমরা আইনত যে স্টেপ আছে সেটা নেব। এইভাবে থানায় অবরোধ করা এবং এখানে দাঁড়িয়ে থাকা পুরোপুরি বেআইনি। আপনারা একে একে এই জায়গাটা ছেড়ে দিন। ফলে বুঝতে পারছো অতনু, একেবারে থানার সামনে যেভাবে জমায়েত করে সেটা অবৈধ, সেটা বেআইনি। ফলে একে একে তারা লাঠি থানায় জমা দিক এবং তারা এলাকা ছাড়ুক, অর্থাৎ এলাকা তারা পরিষ্কার করে দিক, এমনটাই কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আপনাদেরকে আবার মাইকিং করা হচ্ছে, আপনারা থানায় লাঠি জমা দিন, এখানে জমায়েত অবৈধ। উত্তম সরকারকে গ্রেফতার চাই আমরা। তাই আমরা লাঠি কেন জমা দেবো থানা? কালকের কেন এসবগুলো হয়নি? আজকে আমার ছেলেপিলেদেরকে ধরেছে, বাইক থেকে মোবাইল কেড়ে নিয়েছে, বাইকে তুলে নিয়ে থানায় আটকে রেখে দিয়েছে। আজকে বড়বাবু, থানার বড়বাবু, থানার ওসি আজকে তুলে নিয়ে এসছে দুপুর বেলায়। পুলিশ তো বারবার মাইকিং করছে, কিন্তু তারপরেও আপনার হাতে এই মোটা একটা বাঁশ। আমি ছাড়বো না, লাঠি ছাড়বো না। আমরা বিচার চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমার প্রোটেকশনের জন্য আমরা এই লাঠি নিয়েছি, আমরা আজকে বাঁচার জন্য আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। ওরাই তো আমাদের হাতে লাঠি ধরিয়ে দিল, আমাদের
জিয়াউল, কিছুক্ষণ আগে নবান্ন থেকে এডিজি আইন শৃঙ্খলা বললেন যে 2-3 দিন ধরে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখন পুলিশ পুরোটা কন্ট্রোল করে নিয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ জিয়াউল? ঘরে গিয়ে ঘর ভেঙে দেবে। যেটা তুমি যেমন বলছিলে, নবান্ন থেকে যে সংবাদ প্রেস মিট করে বলা হয়েছে সেটা কিন্তু একেবারে উল্টো চিত্র। অর্থাৎ কোন রকম ভাবে গত দুদিন আগে অর্থাৎ বুধবারে একেবারে দিনভর যেভাবে আন্দোলন হয়েছে, একের পর এক মিছিল হয়েছে, শুধুমাত্র গ্রেপ্তার করতে হবে, আজকেও কিন্তু এখনো পর্যন্ত টিল নাও, এখন প্রায় 5টা বাজতে যায়, এখনো পর্যন্ত সন্দেশখালী থানার সামনে তুমি দেখতে পাও, ছবিতেই পরিষ্কার এরা কোনো এই ধরনের মহিলারা, এলাকার মহিলাদের একদম স্পষ্ট দাবি, তারা কোনো রকম ভাবে এটা মানবেন না। তার কারণ যেভাবে পুলিশ তাদের উপরে অত্যাচার করছে, যেভাবে শিবপ্রসাদ এবং উত্তম হাজরা দিনের পর দিন অত্যাচার করেছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এবং তুমি এর আগেও শুনছিলেন যে এক মহিলা স্পষ্টভাবে জানালেন যে উত্তম সর্দারের মাথা দরকার, সেই মাথা নিয়ে তারা আনন্দ করবেন, ফুটবল খেলবেন, এই ধরনের স্লোগানও তারা কিন্তু রাখছেন। একটু সংক্ষেপে জানতে চাইবো, সূর্য ডুবছে, সন্ধে হয়ে আসছে, অবস্থানে বসে রয়েছেন এখানে থানার সামনে সকাল থেকে, একের পর এক রিলে বলা যেতে পারে, কিছু মানুষ আসছেন, আবার কিছু মহিলা চলে যাচ্ছেন, নতুন করে দেখা যাচ্ছে কিছু মহিলা আসছেন। সূর্য ডোবার পর এবার কি হবে, কি করবেন এরা? একদম দেখো, গতকাল আমরা দেখেছি প্রায় না হলে 9টা পর্যন্ত থানার সামনে তারা বসে বিক্ষোভ দেখিয়েছিলেন, এবং আজকের কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল, ফলে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য তারা আন্দোলনের অর্থাৎ সময়সীমা বেঁধে দিয়েছিল, 2টোর পরে তারা আন্দোলনে নামবেন। তারপরে কিন্তু এক এক এলাকা থেকে তারা আন্দোলন করতে এখন পর্যন্ত 2টো থেকে সেইভাবেই আন্দোলন চলছে, এবং তাদের স্পষ্ট দাবি যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ফলে আন্দোলন কোনো রকমভাবেই তারা বন্ধ রাখবে না। অর্থাৎ দুষ্কৃতীকে কেন পুলিশ আড়াল করছে এবং পুলিশের নামে একাধিক স্লোগান দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে পুলিশের জন্য জুতোর মালা নিয়ে আসছে, তার কারণ পুলিশ নাকি দলদাসের মতো। সেই ছবি আমরা দেখছি, জিয়াউল আমার প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে আমাদের যেমন বলছিলেন, সেই ছবি আপনারা দেখছেন, জুতোর মালা নিয়ে আসা হয়েছে পুলিশের জন্য। এদিকে নবান্ন থেকে এডিজি আইন শৃঙ্খলা কিছুক্ষণ আগেই মনোজ বর্মা জানিয়ে দিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, গত 2-3 দিন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তদন্ত চলছে। শুনুন। গত 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইনভলভ হচ্ছেন ওদের এগেইনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখনো অব্দি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে, অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে। আমরা দেখলাম জেলিয়াখালীতে, সেখানে ডিআইজি বারাসাত তিনি সেখানে রয়েছেন। এখানে এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ, এবং তারপর সন্দেশখালীতে যেখানে দুপুর থেকেই আজ বিক্ষোভ ছিল, লাঠিসোঁটা নিয়ে সবাই মহিলারা বসেছিলেন, তার ঠিক উল্টো দিকে দেখা গেল প্রস্তুত পুলিশ এবং চলছে মাইকিং। সামনে যে অবস্থান বিক্ষোভ, এটা পুরোপুরি বেআইনি। আপনাদের হাতে লাঠি আছে, এইভাবে অবস্থান করা যায় না। আপনাদের যদি ব্যক্তিগত কোনো রকম কোনো অভিযোগ থাকে আপনারা একে একে থানায় জমা দিন, সেইভাবে পুলিশ তার উপরে অ্যাকশন নেবে। আপনারা একে একে আপনাদের অভিযোগ জমা দিন, আপনার পুলিশ সেইভাবে আইন মাফিক ব্যবস্থা নেবে। আপনারা একে একে, আপনাদের কাছে অনুরোধ, একে একে এই জায়গাটা ছেড়ে দিন। এইভাবে অবস্থান করা হাতে লাঠি নিয়ে কিন্তু পুরোপুরি ব্যাপারটা বেআইনি। আপনাদের যদি কোনো রকম অভিযোগ থাকে সেটা আপনারা একে একে জমা দিন, পুলিশ তার মতো অ্যাকশন নেবে। তাই আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা একে একে এই এলাকা ছেড়ে দিন।